শুভ দুপুর বন্ধুরা। তো ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো এতদিন তো রান্না বান্না অনেকটাই বেশি করে দেখিয়েছি। তো রান্না তো সবাই পারে, সবাই রান্না করছে। তো রোজ রোজ আর করতে করতে একদম ফেড আপ হয়ে গেছে রান্না দেখাতে দেখাতে। তো চলো আজকের থেকে একটু অন্যরকম করব, অন্যরকম রান্নাও দেখাবো কি করছি না করছি। তো অন্যরকমটা তোমরাই বুঝে নিও কি অন্যরকম লাগছে। তো আজকে তো নিচে আবার গান বাজছে, কিন্তু আমাদের রুমেও টিভি চলছে, নিচে গান বাজছে, জানি না কতটা ভয়েস চলে আসবে। তো আজকে তো ওর পাপারও ছুটি আছে। তো মেয়ে আজকে স্কুল যায়নি, মেয়ে শরীরটা ভালো নেই মেয়ের। আগে প্রথম থেকে বুঝতে পারিনি। তো মেয়ে রেডি করে দিয়েছি, সব কিছু ড্রেস আপ হয়ে গেছে, জুতো টুচো পরে নিয়েছে, চান করে নিয়েছিল এই ঠান্ডার মধ্যে, গরম জল করে দিয়েছি, চান করে একদম বলছে আমি একদম আইস হয়ে গেলাম। তো তাড়াতাড়ি আমার চাদরটা খুলে ওকে জড়িয়ে ধরলাম, গামছা দিয়ে মুছে দিয়েছি আগে, তারপরে চাদরটা দিয়ে জড়িয়ে ধরে রুমে নিয়ে গিয়ে তোর পাপা ছিল, ড্রেস পরিয়ে দিয়েছে, একদম জুতো টুতো পরে রেডি। তো তারপরে আমি তো সেদ্ধ ভাত করেছি, সেদ্ধ ভাত করে মেখে টেখে ছোটো ছোটো নাড়ুর মতন করে চামচ দিয়ে ওর পাপার কাছে দিই, খাইয়ে দেয়। তো ওর পাপাও আজকে দেরি হয়ে গেছে, ওয়াশরুমে গেছে। তো ওকে দিয়েছি চেয়ারে বসিয়ে নাড়ু করে দিয়ে, ভাতের নাড়ু আর চামচ দিয়েছি, খেয়ে নেবে। তো মেয়ে তো খাচ্ছেই না, একটা মুখে দিয়ে এক গরস ভাত মুখে দিয়ে আমি হাত ধুয়ে আবার টিফিন তৈরি করবো, দেরি হয়ে যাবে। তো ওকে বলেছি তুমি খেয়ে নাও, আমি টিফিনটা তৈরি করে নিচ্ছি। খেয়ে নে, মাঝে মধ্যে খেয়ে নেয় ও একা একাই। যেদিন ওর পাপার অফিস থাকে ওই দিন ও নিজে নিজে খেয়ে নেয় চেয়ারে বসে বসে আমার সামনে। আমি টিফিন করতে থাকি, ও নাড়ুর মতো করে দিই, চামচ দিয়ে খেয়ে নেয়। তো মেয়েকে তো আমি একবার মুখে দিয়ে হাত ধুয়ে টিফিন করতে চলে গেছি, সামনেই এই তো এখানে আর এখানে। তো দেখি মেয়ে মুখও নাড়ছে না, খাচ্ছে না, কোনো এনার্জি নেই ওর শরীরে, একদম কেমনটা যেন করছে। তো বলছে মাম্মা পেট মে কুচ, আর কিছু বলতে পারছে না, কি হচ্ছে। আমি বলছি যে পটি যাবি নাকি, যা ফ্রেশ হয়ে আয়, না যাব না। পেটে ব্যথা হচ্ছে না, হচ্ছে না, তো কি হচ্ছে তাও বলতে পারছে না। তো আর জোর করে নি খেতে, ওই যে আমি একটা মুখে দিয়েছিলাম এক গ্লাস ভাত, ওটাই খেয়েছে, খেয়ে জল টল খেয়ে উঠে গেছে। উঠে গিয়ে তো আমি আবার চুল বেঁধে দিতে হবে, এখন আবার চুল একটু বড় হয়েছে, এতদিন তো ছোটোর থেকে বয়কাট চুল ছিল। তো টিফিন করে আমি চুল বাঁধতে গেছি, টিফিনটা ঠান্ডা করতে রেখে। ও কথা বলছে না, একদম মন টন কালো হয়ে, যাতে এনার্জি পাচ্ছে না কথা বলতে, চোখ টোক ভেতরের দিকে বসে গেছে। তো ওর পাপাকে বললাম দেখো ওর শরীরটা ভালো না, কি করব। তো ওর পাপাও বললো ঠিক আছে তাহলে বাদ দাও। না, মেয়ে যাবেই যাবে, স্কুলে যাবে। ওর তো পটির একটু সমস্যা আছে, একটু কি অনেকটাই সমস্যা, ওকে ওষুধ খাইয়ে খাইয়ে পটি করাতে হয়। তো 4 দিন বলবো না, 1 সপ্তাহ 10 দিন হয়ে যায় ও পটি করবে না। তো তার জন্য ও ট্রিটমেন্টের উপরেই আছে, অনেকটাই প্রবলেমে থাকতে হয় ওকে। খাওয়া দাওয়া অনেকটাই সেফটি করে দিতে হয়, বাইরের কিছুই খেতে পারে না। টিফিনে তো এমনিতেই মানা কিছু নেওয়া, শুধু আটা দিয়ে যত কিছু তুমি বানিয়ে দিতে পারো ওটাই নিয়ে যায়, আটা দিয়েই করে দিই। নানান রকমের পাস্তা রুটির মতন করে কেটে কেটে ছুরি দিয়ে নিমকি বানিয়ে ওটাকে আমি সেদ্ধ করে পাস্তা করে দিই। তারপরে ম্যাগি করে দিই, গ্রেটারের মধ্যে আটা নিয়ে নিই, তারপরে গ্রেটারের মধ্যে গ্রেট করে ঝুরি ঝুরি পরে ওটাকে সেদ্ধ করে ম্যাগির মতো করে দিই, সব আটা দিয়ে ওকে করে দিই। বাইরের জিনিস খুবই কম খাওয়া। তো কি করব, আর মেয়েকে তো পাঠালাম না। তারপরে তো অনেকটা সময় গেল, ওকে চুল খুলে দিয়ে, আমাদের তো নিচে গেলে তলায় গেলেই রৌদ্র গায়ে লাগবে, ভিটামিন সি ভিটামিন ডি। তো ওকে জানলার পাশে বসিয়ে দিলাম, একটু চুল টুল খুলে দিলাম, গায়ে একটু রৌদ্র লাগলো। তারপর অনেক সময় পরে
তারপরে বলছে মাম্মি খিদু পেয়েছে। তো চলো একটু শেয়ার করি কি খিদু পেয়েছে, কি দিলাম মেয়েকে খেতে। তো এই যে দেখো টিফিন করেছিলাম পরোটা আর ডিম, মানে রোলের মতন বানিয়ে দিতাম আর কি, সুন্দর করে সস টস দিয়ে একটুখানি। তো 3টে করেছিলাম, শেয়ার করতে হয় স্কুলে। তো 2টো খেত, একদম পাতলা পাতলা কিন্তু, আর একটা শেয়ার করতো সবাইকে, টিচারকেও শেয়ার করতে হয়। ওর টিফিনটা রোজই ওর শেয়ার করে টিচারকে। তো টিফিনের থেকে 2টো পরোটা খেয়েছে, একটা আছে এই যে, একদম পাতলা কিন্তু কি বলবো, একটা যেমন শুকনো রুটি হয়, একটা রুটি করার আটা দিয়ে 3টে বানিয়েছি। বাবা খুঁজছেও না, একদম পাতলা পাতলা কাগজের মতো। তো 3টে বানিয়ে দিয়েছিলাম, একটা শেয়ার করতো, 2টো খেত। আর এই যে সেদ্ধ ভাত করেছিলাম, আগে সেদ্ধ ভাতটা 3-4টে ছিল, 5টা নাড়ু হয়েছিল। তো 5টার মধ্যে তো একটা আমি খাইয়েছিলাম, আর 4টে ছিল, তো পরে আবার আমি খাইয়ে দিলাম। আর এই যে এখানে সেদ্ধ ভাত রয়ে গেছে, এই যে এটা খেয়ে নেব আমরা দুপুরবেলা। এগুলি সব ধুতে হবে এখন, অনেক অনেক কাজ। এগুলি ধুয়ে টুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি চান করব। এমনি তো বাসি কাপড় টাপড় চেঞ্জ করে আসি, এ বাবা, সব চেঞ্জ করে তারপরে সকালবেলা আসি মেয়েকে খাবার টাবার তৈরি করে দিতে। এই যে একটা আমার জন্য করে রেখেছি। তো আমি তো এমনিতেই শুকনো রুটি খাই, তো একটু তেল ছিল কড়াইয়ের মধ্যে, তো ওটা দিয়েই করে নিয়েছি। আর এখানে ডালের জল বসিয়েছি। এই যে দেখো ফয়েল পেপারটাও মেয়ের পড়ে আছে টিফিনে, মানে রোলের মতো বানিয়ে ফয়েল পেপার দিয়ে, রোজই দিই ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে, তা না হলে টিফিনে ঘেমে যায়। রুটি মানে যেই কোনো টিফিন দিলে ঘেমে যায়, ফয়েল পেপারে পেঁচিয়ে দিলে ঘামে না। তো এই যে দেখো সব পড়ে আছে, সব ধুতে হবে। এই যে ডাল নিয়েছি, ডালটা এখন ধুয়ে বসিয়ে দেব, তারপরে আমি এই কাজগুলো করব। তো চলো পরে আবার কথা বলছি, আমি কাজগুলি সেরে নিই, কী কী করলাম পরে আবার বলছি। তো সকালে খাবার থালা বাসন এই যে মেজে একদম পরিষ্কার করে নিয়েছি, একদম সব ক্লিন হয়ে গেছে। আর এই যে শাকটা হচ্ছে কালকে রাত্রে বেছে রেখেছিলাম, তো এটা এখন ধুয়ে জল ঝরাতে রেখে দেব। 20 টাকার শাক এনেছিলাম, তো 6 পিস দিয়েছে। 6 পিসের মধ্যে 4 পিস রাত্রেবেলা বেছে রেখেছি, এই যে 4 পিস বেছে রেখেছি। তো এখন ধুয়ে রাখবো এটাকে। আর 2 পিস বাছতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ওটাও এখন বেছে তারপরে ধুয়ে নেব একসাথে। তো চলো ওই শাকটাও বেছে নিই, তারপরে আবার তো ওদের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি। মেয়ের আবার বিকালে ডান্সের ক্লাস আছে, তো ওকে তাড়াতাড়ি একটু খাওয়া দিতে হবে, তা না হলে ডান্স করতে পারবে না। অনেকটাই সময় দিতে হবে ওকে, খাওয়ার পরে রেস্ট করতে হবে, তা না হলে খাওয়া হজম হয় না, বমি হয়ে যায়। তো পাপাও তো আজকে ঘরে আছে, আজকে একদম নর্মাল খাওয়া, হালকা পাতলা। ভাতটা বেড়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। আর এই যে এখানে দেখো শাকটা আমার হয়েই গেছে, নামিয়ে নেব এখন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শসা শাক করে নিয়েছি। এভাবে শুকনো লঙ্কা দিয়ে শুধু ভাজা করে দিয়ে সাথে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো আর এই যে আলু ভাজা করেছি, ডাল করেছি, মুসুরির ডাল, পেঁয়াজ সম্বার দিয়ে, অনেক দিন পর পেঁয়াজ সম্বার দিয়ে ডাল করেছি। আর এখানে তো ভাত হয়ে গেছে। তো চলো ওদেরকে খাবারটা দিয়ে দিই, এটা নামাবো, নামিয়ে তারপরে খাবার দেবো। মেয়েকে তো আবার মেখে দিতে হবে, মেখে চামচ দিয়ে দেবো। এখন হাতেও খেতে শিখে গেছে, তো ডাল ভাত হলে একটু ডালটা বেশি দিই, ওর পেটের জন্য আর কি ডাক্তার বলেছে ওকে ডাল বেশি করে খাওয়াতে। তার জন্য থালায় মেখে বাটির মধ্যে একদম ডাল ডুবো ডুবো করে দিয়ে তারপরে ভাতটা দেব।
তো চামচ দিয়ে বসে বসে খাবে। তো চলো খেয়ে নিই ভাতটা আমরা সবাই মিলে। তো ওই তো খাওয়া দাওয়া করে তো একটু সময় রেস্ট করেছিলাম, রেস্ট করে জল খুলে গেছে, জলের কাজ টাজ করে আবার মেয়ের টাইম হয়ে গেছে, মেয়েকে নিয়ে এই যে ডান্সের ক্লাসে চলে এসেছি। এই যে ভেতরে ডান্স চলছে, কিন্তু আমি তো আর মানে মিউজিকটা দিতে পারবো না। তো চলো একটু শেয়ার করি, মিউজিকটা কেটে দেবো। তো মেয়েকে তো দিয়ে চলে আসলাম ডান্সের ক্লাসে দিয়ে। ওখানে থাকা যায় না, এত মিউজিক বাজে, কান ফেটে যায় একদম, আর মাথাটাও কেমন করতে থাকে। তার জন্য আমি নিচে এসেই মানে ঘোরাঘুরি করি, মার্কেট আছে এখানে, তো কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করি বা একটু ঘুরে আসি। তো এটা হচ্ছে আমাদের এখানের ভিআইপি বাজার, এয়ারপোর্টের পাশে। তো এখানে আসি আমি মানে মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে। এই যে ডেলির বাজার। ফলের দোকান টোকান, ভেতরে অনেক সবজির দোকান আছে। তো এই যে মোবাইলটা যেই পাশে, ওই পাশে কিন্তু এয়ারপোর্টে যেতে হয়, ওখান দিয়েই। মেয়ের ছুটি হয়ে গেছে, এখন নিয়ে চলে যাব, বলছে ফুচকা খাবে। ওর ফুচকা খেলেই পেটে মানে জ্বালা করে আর কি, বলছে ফুচকা খাবে, খেতে দেবো না আজকে, খাওয়াবো না। করবি আসতে চল, এখানে কাজ চলছে ওদের বিল্ডিংয়ের, এই যে এই পাশের রুমটার ভেতরে কাজ চলছে। তো এই তো আমরা ডান্সের ক্লাস থেকে ঘরে চলে আসলাম, এখন ড্রেস ট্রেস খুলবো। ওর পাপা ঘরে আছে, চা করব, চা খেয়ে একটু গরম হবো। অনেকটাই ঠান্ডা লেগে গেছে, কানে দিয়ে একদম শাঁ করে হাওয়া ঢুকেছে। তো চলো চা করব, চা করে খেয়ে নিই। খেয়ে নো তাড়াতাড়ি, খেয়ে পড়তে বসবে। হ্যাঁ, তো এই যে আমরা চা খাচ্ছি, মা মেয়ে আর ওর পাপাও খাচ্ছে ওখানে বসে চা সিঙ্গারা। তো আমরা খাচ্ছি এই যে কেক দিয়ে, ক্রিসমাস এসে গেছে, কেক খাওয়া শুরু। তো চলো চা খেয়ে নেই। তো এই তো চাটা খেয়ে মেয়ের সাথে একটু বসলাম, মেয়ে পড়তে বসেছিল, তো একটু মেয়েকেও সময় দিলাম। তারপরে উঠে এসে যে ভাত করে নিয়েছি, এই যে ভাত করে নিয়েছি, আর দুপুরবেলার ভাত আছে, এই যে দেখো কতটা ভাত, একটুখানি করে ভাত করেছি। এখন ঢাকাটা খুলে ঠান্ডা ভাতটা উপর দিয়ে দিয়ে রাখবো, গরম হয়ে যাবে। আর এখানে নিয়েছি হচ্ছে সিম কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা হচ্ছে ভাজবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দেব, এখানে পেঁয়াজ দিয়েছি। তো আর মেয়ের জন্য একটা কিছু করতে হবে, ডাল আছে, এই যে আমাদের তো সবজি খেতেই যায় না, কত রকমের সবজি ঠান্ডার সময়, কিন্তু আমাদের ঘরে তো সবজি খাবে না। এখন একটু নর্মাল ভাজা টাজা করবো, ওটা খাবে ডালের সাথে, কিন্তু সবজি খাবে না। যদি ফুলকপি থেকে কালকে রান্না করেছিলাম, ফুলকপি বৃহস্পতিবার ছিল, ফুলকপি রান্না করেছিলাম, অনেক কষ্ট করে খেয়েছে। মানে কী করে যে বৃহস্পতিবারটা কাটলো। আজকেও বললাম যে আজকেও আনবো না, মাছ মাংস কিছুই না, খাবে তো ডাল ভাত খাও, তা নাহলে আনবো না। সবজি খেতেই চায় না একদম, কী করা যায়।
মেয়েকে তো প্রবলেম নেই, মেয়েকে ডাল দিয়ে মেখে কিছু একটা ভাজা করে দিলে মেয়ে খেয়ে নেয়, কিন্তু ওর বাবা খাবে না সবজি। তো আজকেও ডাল ভাত খাইয়ে দিলাম। মাছ হলে মাছ দিয়ে খাবে, মাংস হলে মাংস দিয়ে খাবে, অন্য সবজি খাবে না। তো চলো এটা ভাজা করে নিই, আর মেয়ের জন্য কিছু করব। हले हले साजना धीरे धीरे बालमा ओ हो जरा हले हले चलो मोरे साजना हम भी पीछे है तुम्हारे जरा हले हले चलो मोरे साजना हम भी पीछे है तुम्हारे